উজানের ঢলে বন্যার শঙ্কা দেখা দেয়ায় তিস্তা ব্যারাজের সবগুলো গেট খুলে দেওয়া হয়েছে। লালমনিরহাটে অনেক নিচু এলাকায় ইতোমধ্যে প্রবেশ করেছে পানি, তলিয়ে গেছে বাড়িঘর, রাস্তাঘাট ও ফসল। হঠাৎ বন্যা পরিস্থিতিতে বিপাকে নদী তীরের মানুষ। উজানে ভারী বৃষ্টির কারণে নদীর পানি বাড়লেও শিগগিরই পরিস্থিতির উন্নতি হতে পারে বলছে পানি উন্নয়ন বোর্ড। টানা বৃষ্টি ও উজানের ঢলে মঙ্গলবার তিস্তার পানি বেড়ে ডালিয়া পয়েন্টে বিপদসীমা অতিক্রম করে। পরিস্থিতি সামলাতে রাতে তিস্তা ব্যারেজে ৪৪টি গেটের সবকটি খুলে দেওয়া হয়। নদীর পানি বাড়ায় হাতিবান্ধা, কালীগঞ্জ, আদিতমারি ও সদর উপজেলার মোট ১৭টি নিচু এলাকা তলিয়ে গেছে। বাড়িঘর, রাস্তাঘাট তলিয়ে যাওয়ার পাশাপাশি ভেসে গেছে মাছের ঘের। আমাদের বাড়ি, রাস্তাঘাট, আবাদি জমি জমা সব তলিয়ে গেছে। স্কুলে আসছিলাম, স্কুলে অনেক পানি, স্কুল বন্ধ, ওই কারণে বাড়ি চলে যাচ্ছি। চর এলাকার জমিতে পানি ওঠায় নষ্ট হচ্ছে শাকসবজি ও ফসল। পাশাপাশি গবাদি পশু নিয়ে বিপাকে পড়েছেন কৃষকরা। দ্রুত সরকারি সহায়তা দাবি জানিয়েছেন দুর্গতরা। চৌকির উপর পানি উঠছে, তারপরে সাওয়ার ঘর ফিরে যে চেয়ার নিয়ে তারে বসিয়ে আছে। পরশুদিন থেকে পানি আমাদের এখানে আছে। কোনো আল্লাহর বান্দাও একটা এখানে কোনো সরকারি লোক আর বেসরকারি লোক কেউ এসেনি। এর মধ্যে বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেছেন স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা। বন্যা কবলিত এলাকাগুলোয় তালিকা করে দ্রুত খাদ্য ও অর্থ সহায়তার আশ্বাস দিয়েছেন তারা। আমরা সার্বক্ষণিক যোগাযোগ রেখেছি। আজকে আমি, পিআইও সাহেব এবং আমাদের স্থানীয় চেয়ারম্যান সহ আমরা এলাকাটা পরিদর্শন করছি এবং আমাদের যারা ইউনিটের সদস্য আছে তাদেরকে বলেছি যে যারা যারা অ্যাফেক্টেড তাদের তালিকা করতে বলেছি। উজানের বৃষ্টিতে নদ নদীর পানি বেড়েছে, তবে পানি দ্রুত কমে আসবে বলে আশা পানি উন্নয়ন বোর্ডের। আমাদের যে ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলো রয়েছে, যেখানে আমাদের জরুরি ভাঙন দেখা দেবে, আমরা যত দ্রুত সম্ভব জিও ব্যাগ বালি ভর্তি করে ভাঙন প্রশমন করার চেষ্টা করে যাব। লালমনিরহাটের হঠাৎ বন্যা পরিস্থিতিতে দুর্ভোগে পড়েছে নদী তীরের অন্তত ৭,০০০ মানুষ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।